একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি, আমাকে চেনে না, প্রথম মিটিং 1 কোটি টাকার একটা চেক দিয়ে দিল। ব্যাপারটা কি স্বাভাবিক শারমিন? তুমি এত অস্থির হইতেছো কেন? উনি তো বিজনেসম্যান, নিশ্চয়ই তোমার প্ল্যান পছন্দ করছে, এই জন্য উনি ইনভেস্ট করতেছে। না, এইভাবে হয় না শারমিন, আমাকে বোকা বানায়ও না। তুমি তোমার পরিচিত তাই না? শারমিন, চোখ সরায়ও না, কথার উত্তরটা দাও না, অনেক ডিজাস্টার হয়ে যাবে। এগুলো বাদ দাও না। কেন বাদ দিব আমি? কেন বাদ দিব? আমি তো বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা লুকাচ্ছ তুমি আমার কাছে। যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। উনি কি তোমার লোক? হ্যাঁ নাকি না? কথার উত্তর দাও। আমার চাচু, কেমন চাচ্ছ? আমার মেজো চাচু। তোমার মেজর চাচ্ছ না? তুমি তুমি না আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ। না না, কথা বলবো না একদম। আমি কথা বলতেছি, আমাকে কথা বলতে দাও। তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ, জন্য বাসে ওভেন পাঠায় দিতা, বাসে আলমারি পাঠায় দিতা। এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের স্বপ্নটা পর্যন্ত দেখতে পারবে না। আমি গরিব, তোমাদের মতো এত টাকা পয়সা আমার কাছে নাই, আমার বাপের কাছে নাই। আমার বাবা একজন কৃষক, তার পকেটে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পড়ালেখা করতে পারছে, আমাকে ওইটাই করাইছে। ওইটা করে আমাকে শিক্ষিত মানে শহরে পাঠাইছে। আমি ওই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিছু না কিছু একটা করতে চাই। তোমার চাচা মামা টাকা দেয় না। এরকম না ব্যাপার। এইরকমই আগে জানতে না যে আমার টাকা নাই, তো আসছো কেন সম্পর্কে? টাকা দেখে আসতা? আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে দিয়ে কিছু হবে না। আমি খুবই অযোগ্য, আমি খুবই ছোট। সরি, আমি নো, আমি শুনতে চাই না। আমি এই পণ্যই হইতে চাই না। চাচার টাকা আছে, 1 কোটি টাকার গরম দেখো আমার না। আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না। না, প্লিজ না। আমি তো পণ্য, এই পণ্য নট ফর সেল। ব্যাপারটা না সহজ জটিল না, বুঝছো? তোমার বান্ধবী শারমিন একজন দুর্দান্ত মানুষ, আমিও তার ব্যাপারে খুবই সিরিয়াস। কিন্তু দেখো, এত নিবেদিত প্রেমিকা না আমি হজম করতে পারবো না। ভাইয়া আমরা না একটু বসি, আমি থাকবো, লামিয়া থাকবে, কথা দিচ্ছি সামনে কোনো পাগলামি করবে না। কিন্তু আপনাদের না দুজনের সামনাসামনি বসে কথা বলাটা খুব জরুরি, প্লিজ ভাইয়া। বসো। ভাইয়া কি খাবেন বলেন, অর্ডার দিই। আমি কিছু খাবো না, একটু কথা বলবো। ঠিক আছে ভাইয়া, তাহলে কথা বলে আমরা এই লামিয়া চা। কাজে কোথাও যেতে হবে না, বসো। তোমাদের ফ্রেন্ড নিশ্চয়ই তোমাদের সাথে সব কথা বলছে, আমার জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। দেখো, সম্পর্কটা তো মেলা দিনের, এটা নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নাই। আমি আসলে সম্পর্কটাই আর রাখতে চাচ্ছি না। আমি একটু ভয় পাচ্ছি। ওঠার ডিসিশন তুমি নিতে পারো না, তাই না? ওটার ডিসিশন নিচ্ছি না। শারমিন, তুমি এই সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়ে আসো। আমি যা যা করছি, যা যা করি রিলেশনশিপে, সব আমাদের ফিউচারের কথা চিন্তা করে করছি। বাপি, তোমার বাপ নেই, আমার নেই। শারমিন, তোমার মনে আছে আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? রবীন্দ্র সরোবরে ছোট্ট কিছু বাচ্চাকে তুমি আইসক্রিম কিনে দিচ্ছিলে। আমি ভাবছিলাম তুমি হয়তো ওদের বড় বোন। এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা মানুষ, খুব লোভ হচ্ছিল আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলবো। সেই কথা বলতে গিয়ে পরিচয়, সেই কথা থেকে সম্পর্ক, সেখান থেকে তুমি আমাকে গিফট দেওয়া শুরু করলে। শুরুতে ছোট গিফট, তারপরে বড় গিফট, এরপর তুমি আমাকে টাকা দেওয়া শুরু করলে। ইদানিং তুমি আমার ব্যবসারও মূলধন দাও। কিছুদিন পর দেখা যাবে আমার সংসারটাই তুমি চালাচ্ছ। শারমিন, তাহলে এই সম্পর্কতে আমার কন্ট্রিবিউশনের জায়গাটা কোথায় একটু বলো তো? শুধুই ভালোবাসা, আর কিছু না? সেটা বলছি কখনো? সবকিছু বলতে হয় না শারমিন। তোমার আর আমার এই সম্পর্কতে আমি শুধু তোমাকেই চেয়েছি, অন্য কিছু চাইনি। কিন্তু আমি নিজের মতো করে কিছুই করতে পারতেছি না। সাধারণ একটা মানুষ আমি। তুমি আমাকে এত বড় বড় গিফট দিচ্ছ, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। তোমার উপহার, তোমার চাওয়া পাওয়া সবকিছু মাঝে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি শারমিন। আমার জীবনটা কি আমার না? এটা তো শুধুমাত্র তুমি কেন্দ্রিক না, তাই না? তুমি এভাবে বলো না প্লিজ। শারমিন, আমি যদি জানতাম তুমি এত বড় পরিবারের মেয়ে, আমি তোমার সাথে সম্পর্কতে যেতাম না। আমি নিম্নবিত্ত পরিবারের ছেলে, আমার পকেটে যখন 10 টাকা থাকে না, তখন আমি অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারি। So, আমার বাবা আমাকে এটা শিখিয়েছে, আমার মা শিখিয়েছে। কিন্তু তোমার এই উপহার প্রতিদিন আমার স্বপ্নগুলোকে না ভেঙে ফেলতেছে। আমি না এইভাবে আমার স্বপ্নগুলো হারাতে চাই না। আমি এটা মানি না, আমি পারবো না। শারমিন, তোমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো তুমি আমাকে দিয়েছো। বিশ্বাস করো, এত সুন্দর মানুষ আমি কখনো দেখিনি। আর আমি জানি না আর কখনো এত সুন্দর মানুষ আমি দেখবো কি। আমি তোমাকে অনেক ভালোবাসি শারমিন।